ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এবার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের বিমান বাহিনী উপসাগরীয় দেশগুলি এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। ইরানি সেনাবাহিনীও জানিয়েছে, তারা বেশ কয়েকটি পর্যায়ে ঘাঁটিগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলের সমস্ত শত্রুর সামরিক কেন্দ্র বিমান বাহিনীর যুদ্ধবিমানের নাগালের মধ্যে রয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করে ইরান। রোববার সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ষষ্ঠ দফার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু আমিরাতেই ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন মেরেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি হামলার শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আবুধাবি বিমানবন্দরও। একটি হামলার কথা জানিয়ে বিমান কর্তৃপক্ষ জানায়, তাতে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এর আগে দুবাইয়ে অবস্থানরত সিএনএনের প্রতিনিধিরা জানান, তারা স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ৩টি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলীতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার প্রতিশোধ নিতে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান। IRGC এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তারা জানায় ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বাহিনী একের পর এক হামলা চালিয়ে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছে এবং ১২১ জন আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ইরান থেকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে, তবে কয়েকটি তেল আবিব ও বিট শেমেশ শহরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এছাড়া কাতারের দোহায় কমপক্ষে ১১টি বিস্ফোরণ শোনা গেছে। কাতার জানিয়েছে, ইরানি হামলায় ১৬ জন আহত হয়েছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার পর আরও ৮ জন আহত হয়েছেন, যার ফলে হামলা শুরু হওয়ার পর থেকে মোট আহত ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুবাইয়ের দ্বিতীয় দিনেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।